আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে যে ছবিটি দেখেছেন দেখে হয়তো আপনাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হতে পারে যে এই ছবিটি অন্তর্নিহিত কি অর্থ থাকতে পারে। আসলে এর একটা অর্থ আছে। গোলাম রনি মওলার ওনার একটি পোস্ট আমি দেখলাম, পোস্টটা দেখে এই পুরোটুকু প্রথম শুনলাম। প্রথম শোনার পরে আমার মধ্যে আবার কৌতূহল হলো, আরেকটু শুনি। ভিডিওটি ছিল আপনার 11 মিনিট 49 সেকেন্ডের। এর মধ্যে উনি যা কিছু বলেছেন তার পুরোটাই প্রায় পিনাকি দাদাকে নিয়ে বলেছেন, এবং যা বলেছেন আসলে মিথ্যা না। ওনার কষ্ট হচ্ছিল বা ওনার অভিজ্ঞতা হোক, কিন্তু কথাগুলো উনি সত্যিই বলেছেন। আসলে পিনাকি দাদা এইরকমই। যাক, আসুন এই ভিডিওর অল্প একটু অংশ দেখি। এই জন্য তিনি অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিকতার কারণে তিনি এই কাজটি করতে পারেন। দ্বিতীয় যেটি হতে পারে সেটা হলো যে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হোক বা তার একটা উইংস রয়েছে, সেই প্রচারণা উইংস, মিডিয়া উইংস, তাদের পক্ষ থেকে জনাব ডক্টর পিনাকি ভট্টাচার্য তার কাছে কোনো প্রস্তাব যেতে পারে, এবং সেই প্রস্তাবে তিনি মনে করতে পারেন যে না, এটা করা উচিত তার। তিনি তো দেশের কল্যাণে অনেক কিছু করছেন। তো বিএনপির কল্যাণ মানে তো দেশের কল্যাণ, এবং এই দলটি যদি পরিষদ। আমি সকলকে অনুরোধ করব, গোলাম মওলা রনির এই ভিডিওটি আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার পিনাকি দাদার আজকে আরেকটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে অল্প একটু অংশ আপনাদেরকে দেখাই। এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল, এরা যখন দাবরানের উপরে থাকে তখন কেসে হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন, দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমরা যে গালিগুলো দিছে বিএনপির কর্মী সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। গোলাম মওলা রনি, আপনি অনেক অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তবে আপনি কিভাবে এনশিওর করলেন যে আগামী নির্বাচনে বিএনপি পাস করবে এবং সরকার গঠন করবে? রনি সাহেব, কারোর জন্য কোনোদিন কোনো কিছু আটকায় থাকে না। আপনার যদি বাংলাদেশে বিএনপি না থাকে, বাংলাদেশ ঠিকই চলবে, হয়তোবা আরো ভালো চলবে, কারণ সেখানে চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা আপনার প্রচেষ্টা থাকবে। পিনাকি দাদা, আপনাকে বলবো, আপনি তো জানেন এরা হলো পোল্ট্রিবাজ। পোল্ট্রি তো আপনার সাথে নিয়ে নিচ্ছে। যাক, আর যাই কিছু করেন মানসিকভাবে প্রস্তুত থাকবেন, পোল্ট্রি কিন্তু আবারও হবে।